ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরের দিকে নজর রাখবো, জলপাইগুড়ি ধূপগুড়ি থানা এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। জানা গিয়েছে ধূপগুড়ি এলাকার এক গৃহবধূ জমির কাগজপত্র ঠিক করে দেওয়ার আবেদন নিয়ে BLLRO দফতরে যান। সেখানে তৃণমূল নেতা পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির জলপাইগুড়ি জেলার সম্পাদক পরিমল সরকারের সঙ্গে পরিচয় হয় অভিযোগকারিনীর। জমির কাগজপত্র দেখার পর ওই মহিলাকে জমির চেন ডিড সহ অন্যান্য কাগজপত্র তৈরি করে দেওয়ার আশ্বাস দেন পরিমল সরকার। সেই এরপর জমির কাগজপত্র তৈরি করে দেবেন বলে ওই মহিলাকে বাড়িতে ডেকে ধর্ষণ করে বলে অভিযোগ। 28 জুলাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তারপর থেকেই ওই মহিলাকে অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দিতে থাকে পরিমল সরকারের বাড়ির লোক। অভিযোগকারীর আরও অভিযোগ, পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। অভিযুক্ত শাসক দলের মদতে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এই ঘটনা প্রসঙ্গে মুখ খুলেছেন ধূপগুড়ির বিজেপি নেতা কমলেশ সিংহ রায়। অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান তথা জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক রাজেশ সিং পরিষ্কার জানিয়ে দেন, এই ঘটনাকে দল সমর্থন করে না। 8 তারিখ পরিমল সরকার আমাকে ফোন করে বললো যে তুমি আসো। তুমি কোথায় আছেন? BLO অফিস। বললো তুমি আসো। আমি কোথায় আছেন আপনি? আপনি কোথায় আছেন? আমি রেস্ট অফিসে আছি। তাই আমি বললাম রেস্ট অফিসে আছেন? রেস্ট অফিসে থাকে তাহলে আমি যাচ্ছি। তারপরে ওরা বললো যে রেস্ট অফিস তো আমি থাকবো না, আমি বাড়ি যাচ্ছি। তাই আমি বললাম আপনার বাড়িতে ডাকুমারি, আমি তো ডাকুমারি বাড়ি চিনি না, আমি যাবো না। তাহলে আপনি থাকেন, আমি আসতে। বললাম না, আমার সিনেমা হল পাড়া বাড়ি আছে, আমি ওখানে যাচ্ছি। তো আমি বললাম সিনেমা হল পাড়া বাড়িতে আমি চিনি না, আমি কীভাবে যাব? বললো তুমি এসে ফোন করো, আমি ওখানে তোমাকে নিয়ে যাবো। তারপর আমি এসে ফোন করলাম যে আপনি কোথায়। যেহেতু লোকটা আমার সাথে কোনো দিন কোনো খারাপ সেন্সে কথা বলেনি বা কিছু, সেই সেন্সেই কিন্তু লোকটাকে আমি মানে খুব করতাম, গণ্যমান্য করতাম যে লোকটা তো এই প্রকৃতির না। সেই হিসাবে কিন্তু উনি আমাকে বাড়ি যেতে বলেছে। আমি ওনার সাথে বাড়ি গেছি। বাড়ি যাওয়ার পরে আমাকে বলছে যে তুমি দলিল দেখবো পরে, বলে হাত ধরে আমাকে টানতে টানতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমার সাথে অশ্লীল ব্যবহার করে এবং যে নোংরা কাজ করেছে। আমি 1 মাস 10 দিন মতো ব্লিডিংয়েই ছিলাম। ধূপগুড়িতে নির্যাতিতা থানাতে অভিযোগ করেছেন, এখনো পর্যন্ত আসামি গ্রেপ্তার হয়নি। কারণ আসামিকে গ্রেপ্তার করতে হয়তো চাচ্ছেন না পুলিশ, কারণ আসামি শাসক দলের একজন দোদণ্ড প্রতাপ নেতা। আসামি জলপাইগুড়ি জেলা দলিল লেখক সমিতি যে আছে, সমিতির হচ্ছে সম্পাদক। তাই হয়তো তিনি গ্রেপ্তার হননি শাসক দলের নেতা হওয়ার সুবাদে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই যে আসামিকে অনতিবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং উপযুক্ত সাজা প্রদানের ব্যবস্থা করা হোক। আমরা নির্যাতিতার পাশে আছি, আমরা নির্যাতিতার সঠিক বিচার চাইছি। এই ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেন, তারা কোনো দল বা কোনো মানব জগতে থাকে না, তারা মানুষ হিসাবে থাকে না। এটা একটা পরিষ্কার স্ট্যান্ড আমাদের দলীয়ভাবে। দ্বিতীয় কথা হলো পুলিশের মতো কাজ করবে। যদি অন্যায় করে থাকে পুলিশ অবশ্যই সেটা তদন্ত সাপেক্ষে এবং যা অ্যাকশন নেওয়া নিবে। এক্ষেত্রে আমরা পুলিশকেও জানাবো যে বিষয়টাকে নিয়ে তদন্ত করে যদি অভিযুক্ত আসামি হয় তাহলে পুলিশ তাকে অ্যারেস্ট করবে।